হচ্ছে যে আপনি জানেন যে সালমান এফ রহমান তার তো অনেক টাকা শেয়ার বাজার থেকে লুট করেছেন, জনতা ব্যাংক থেকে লুট করেছেন। জনতা ব্যাংকের কাছেই তার বকেয়া আছে ২২,০০০ কোটি টাকা। তো এই যে তিনি যে এত খেলাপি ঋণের টাকা তিনি শোধ করছেন না, অন্যদিকে তার যে ছেলে, তার একটা বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান খুবই জাঁকজমকভাবে তারা ওমানে করল। প্রায় শত কোটি টাকা খরচ করেছে। ৩ দিনব্যাপী একটা আয়োজন ছিল। এবং ওই আয়োজনে আপনি মানে অবাক হয়ে যাবেন যে সেই আয়োজনে বিএনপির অনেকেই ছিল। আপনার এই যে আব্দুল আওয়াল মিন্টু, তার ছেলে ছিল, সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে, তিনিও ছিলেন, হুম্মাম কাদের, তিনি তার স্ত্রী সহ ছিলেন ওই অনুষ্ঠানে। এবং আপনি তো জানেন যে সালমান এফ রহমানের ছেলে শায়ান রহমান, তিনি তো বিয়ে করেছেন আ বিএনপির একজন যে সাবেক নেতা ছিলেন মোরশেদ খান, তার মেয়েকে তিনি বিয়ে করেছেন। তো মানে আমি অবাক হয়ে গেলাম যে এরকম একটা অনুষ্ঠান সেখানে এত বিএনপির পরিবারের সদস্যরা যোগ দিয়েছে এবং এতটা বিলাসবহুল একটা অনুষ্ঠান। তো দেখে আমি ভাবলাম যে আমরা কাদের জন্য আসলে অ্যাক্টিভিজম করি? যেখানে এরা তো দিন শেষে সব এক। তো চলুন আমরা একটু সেই ব্যয়বহুল অনুষ্ঠানের একটু ফুটেজটা দেখে নেই। তারপর একটু এটা নিয়ে একটু আলোচনা করব। On behalf of Shazre, my 4 children, my entire family, I want to thank all of you friends and family who are here today from the bottom of my heart for spending these last 3 days with us. It means the world to us and I want to thank you very much. Thank you, thank you, thank you. ये जो हल्का हल्का सुरूर है तेरी नजर का कसूर है कि शराब पीना सिखा दिया कि शराब पीना सिखा दिया मुझको तो बर्बाद किया है और किसे बर्बाद करोगे रो रो के फरियाद करोगे खैर मंगा सोने मैं तेरी दुआ ना कोई और मस्तिदा दुआ ना कोई और खैर मंगा सोने मैं तेरी दुआ ना कोई और मस्तिदा दुआ ना कोई और मस्तिदा खैर मंगा मैं देते खैर मंगा मैं देते खैर मंगा मैं देते खैर मंगा मैं देते Shayan and Shazri! Oh, everybody on the आज गुजरात में शोर ने दबाई गई पाइया बख्शने ने मुंडे दसो पूरी कितो आइया हाई बच्चा बच्चा फिरे हाई बच्चा फिरे फिरे बच्चा फिरे उसे मरदा फिरे बच्चा फिरे उसे मरदा सूद करता वो तेनु सूद करता आओ सूद करता वो तेनु सूद करता everybody show come on তো এই যে দেশের জনগণের টাকা লুট করে তারা প্রায় ১০০ কোটি টাকারও বেশি খরচ হয়েছে এই ৩ দিনব্যাপী অনুষ্ঠান তারা সেটা করলো। এই সালমান এফ রহমান তার পুত্রবধূর জন্য এই আয়োজন তারা করলেন। এবং এখানে যে এত শিল্পী এনে তারা যে গানের অনুষ্ঠান করলো, আমি এখানে একটা বাংলা গানও কিন্তু দেখলাম না। সব ভারতীয় গান। তো এই হচ্ছে তাদের দেশপ্রেম। মানে তারা কোনো বাংলা গান নেই এবং এখানে যারা নাচানাচি করলো এরা সবই কিন্তু বাংলাদেশের মানুষ। বাংলাদেশের জনগণের টাকা লুট করে বাংলাদেশের নারীরা, বাংলাদেশের পুরুষরা তারা এখানে গিয়ে ওমানে এভাবে মানে নাচ গান করছে
এবং এখানে কোনো বাংলা গান নেই, কোনো বাংলাদেশের শিল্পীর আনাগোনা নেই, সব ভারতীয় শিল্পী দিয়ে তারা এই আয়োজনটা করছে। এবং এই যে একটা মানে যেটাকে অনেকে বলছে যে ক্রেজি রিচ এশিয়ান, মানে এদেরকে টাইটেল দেওয়া হচ্ছে যে, এবং রাইটলি সো, এভাবে আয়োজন করছে, শত কোটি টাকা খরচ করছে। এবং এই সালমান এফ রহমান নামের দরবেশ, যিনি আবার ছবি দেন যে তিনি মক্কা নগরীতে গিয়ে তিনি নাকি আল্লাহর কাছে তিনি দোয়া করেন। তো এই হচ্ছে তার অবস্থা, যে তিনি একদিকে নামাজ করছেন, তিনি বুঝাচ্ছেন তিনি খুব ধার্মিক, তিনি পবিত্র কাবা শরীফে যাচ্ছেন, আর এদিকে তার সন্তান এভাবে শত কোটি টাকা জাস্ট 3 দিনের একটা অনুষ্ঠানে উড়িয়ে দিচ্ছে। এই যে এদের যে লাইফ স্টাইল, এবং সালমান এফ রহমানের কাছে জনতা ব্যাংকেরই এখন বকেয়া রয়েছে 22,000 কোটি টাকা, এবং এই টাকা তো তিনি জীবনেও শোধ করবেন না। এবং এই যে দেশের ব্যাংকগুলোর যে 12টা বাজিয়ে দিলেন, এবং 12টা বাজিয়ে দিয়ে তারা এভাবে নাচ গান করতেছে, তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আপনাকে আমি বলি, বাংলাদেশের ধ্বংস তো একদিনে আসে নাই। পরিবারতান্ত্রিক রাজনীতির আদলে সালমান রহমানকে বিএনপি প্রশ্রয় দিয়েছে, বিএনপি বলতে আমি খালেদা জিয়া সরকারকে বলছি। সালমান রহমানকে এরশাদ সাহেব প্রশ্রয় দিয়েছে, সালমান রহমানকে হাসিনা প্রশ্রয় দিয়েছে। সালমান রহমান অসৎ অযোগ্য রাজনীতিবিদদের অযোগ্যতা এবং দেশপ্রেমহীনতার সুযোগ নিয়েছে। সে একজন অপরচুনিস্ট, সুবিধাবাদী একজন মানুষ। বাংলাদেশের কোন সরকার, বাংলাদেশের কোন রাজনীতিবিদ, বাংলাদেশের কোন প্রশাসক এই কুত্তার বাচ্চাকে হাতে নাতে ধরে তাকে বিচার করে নাই। এবং ভারত বাংলাদেশে 40 জন দরবেশ বানিয়ে, ভুয়া দরবেশকে যেমন বাংলাদেশে পাঠিয়েছে, এই 40 ভুয়া দরবেশের একজন হলো এই দরবেশ। এই দরবেশ বাংলাদেশে এসে ভারতের কাছে কিন্তু তার একটা অঙ্গীকার আছে। সেটা কি? ভারত বাংলাদেশকে ভারতের ভিতরে মার্চ করাবে, এ ব্যাপারে বাংলাদেশের থেকে সম্পূর্ণরূপে সহযোগিতা সালমান রহমান করবে। এই অঙ্গীকার সালমান রহমান 1971 সালের আগের থেকে করে আসছে, তার বাপের আগের থেকে করে আসছে। ভারতের কাছে তারা দায়বদ্ধ, কারণ ভারত যদি বাংলাদেশকে গিলে খায়, বাংলাদেশের থেকে সালমান রহমান যতটুকু সাহায্য করার অতটুকু সাহায্য করবে। এই সালমান রহমান। এখন আমাকে একদিন কথায় কথায় একটা কথা বলেছে, কথাটাকে আমি কিভাবে বলবো, রিউমার হিসেবে আমার সামনে দিল। আমাকে বলল যে আপনি কি জানেন যে এরশাদ সাহেব বাংলাদেশে এসে যখন মুজিব হত্যা, জিয়া হত্যার সাথে জড়িত, এই বিষয়টা কি সালমান রহমান জানতেন না? তা আমি বললাম, সালমান রহমান তো মিলিটারি কোনো পার্সোনাল না, তাকে যদি হিন্টস দেওয়া হয় হয়তো মিলিটারি অপারেশনের সাথে সালমান রহমান জড়িত ছিল না। সে বলছে জড়িত ছিল, আমি এটা বলছি না, কিন্তু সে এটা জানে। সালমান রহমান লজিস্টিক সাপোর্ট এরশাদ সাহেবকে পুরোটা দিছে। মুজিব হত্যায় লজিস্টিক সাপোর্ট দিছে, জিয়া হত্যায় লজিস্টিক সাপোর্ট দিছে। এখন সালমান রহমানের মতো লোক সুযোগ নিয়েছে বাংলাদেশের পরিবারতান্ত্রিক বেহায়া, নপুংসক, অযোগ্য রাজনীতিবিদদের কাছ থেকে। তো সেক্ষেত্রে আপনি বলছেন যে সালমান রহমানের মতো লোক 100 কোটি টাকা, 200 কোটি টাকা, 5000 কোটি টাকা খরচ করেছে, 22,000 কোটি টাকা জনতা ব্যাংক থেকে মেরে দিয়েছে। আপনি কি মনে করেন না যে 22,000 কোটি টাকা মেরে দেওয়ার মতো কানেকশন সে তৈরি করেছে বিএনপি ঘরানা এবং আওয়ামী লীগ ঘরানার থেকে? বিএনপি ঘরানার লোকজন তাকে তেল মেরেছে, এরশাদ সাহেব তাকে তেল মেরেছে, হাসিনা তাকে তেল মেরেছে, তো সে তার পয়সা আদায় করছে। সাকিব, আপনি যদি আমাকে কন্টিনিউয়াসলি ভাঙ্গাইয়া পয়সা বানায় নিতেছেন, আপনাকে থামানোর মতো যোগ্যতা আমার নাই, আপনার মতো মেধা আমার নাই, আপনার মতো দূরদর্শিতা আমার নাই, আমি আপনাকে আটকাবো কি করে? আপনি কি মনে করেন হাসিনার মতো 2 টাকার বালছল আর তারেক রহমানের মতো লোকজন সালমান রহমানের বুদ্ধিমত্তাকে, আইডিওলজিকে, দূরদৃষ্টিকে চ্যালেঞ্জ করার মতো যোগ্যতা রাখে? তো আমি যে কথাটা বলছি, এটার তারেক রহমান এবং হাসিনা শেখ এরা করতো না। এরশাদ সাহেব কোনোদিনই সালমান রহমানের বিরোধিতা করবে না, কারণ বাংলাদেশে 2 জন নষ্ট পুরুষ, একজন হলো এরশাদ সাহেব, আরেকজন হলো সালমান রহমান। এরা ভারতের কাছে সব সময় বিক্রি হয়েছিল এবং বিক্রি হয়ে আছে। সো এদের কাছ থেকে কখনো ভালো কিছু আশা করে না। এখন কথা হচ্ছে, ওর নাম কি, যদি তারেক রহমান, খালেদা জিয়া, হাসিনা শেখ এরা যদি সৎ হতেন, এরা যদি দেশপ্রেমিক হতেন, এরা যদি দূরদৃষ্টি সম্পন্ন হতেন, তাহলে কি হতো জানেন? চুলচেরা বিচার করে সালমান রহমানের মতো লোকজনদেরকে মিলিটারি ট্রাইব্যুনাল অথবা
সিভিল প্রশাসনে বিচার মানে আদালতের মুখোমুখি করে দিতেন। এখন কথাটা হচ্ছে এদের ওই যোগ্যতাও নাই, প্রথম কথা। সালমান রহমানের দূরদৃষ্টিও তাদের নাই, এবং তারেক রহমান বলেন, খালেদা জিয়া বলেন, হাসিনা শেখ বলেন, এরা পরিবারতান্ত্রিক দলের, রাজনৈতিক দলের আদলে তারা শুধু তাদের পরিবারের স্বার্থ এবং দলের স্বার্থ এটা নিয়ে এতটাই ব্যস্ত যে তারা বাংলাদেশের স্বার্থ নিয়ে আদৌ কোনো বিবেচনা করে না। আপনি একা একা চিন্তা করে দেখেন, বর্তমানে খালেদা জিয়া, তারেক রহমানের ভিতরে বাংলাদেশের অস্তিত্ব বিক্রি হয়ে যাচ্ছে, কিন্তু তার ভিতরে কোনো আবেগ নাই, তার ভিতরে কোনো উৎকণ্ঠা নাই। কেন নাই জানেন? সে তারেক জিয়া প্রতি 2 বছর পর পর বিএনপির পজিশন বিক্রি করলে উনি কয়েকশো কোটি টাকা পেয়ে যাবেন। এখন এটার কি আপনি বিরোধিতা করবেন? হাসিনা শেখ যদি ক্ষমতায় নাও থাকে, আমি আর আপনি বলি না হাসিনা শেখ ক্ষমতায় থেকে বাইরে গেলে বাংলাদেশের জীবনে আর ক্ষমতায় আসতে পারবে না। এই হাসিনা শেখ যদি পালাইয়া কোনো দেশে যায়, ওই দেশে বৈশা বৈশা সে মরার আগের দিন পর্যন্ত আওয়ামী লীগের কমিটি দিয়া 100 কোটি টাকা পাবে। আপনি কি এটা অস্বীকার করবেন? আপনার কি মনে হয় এই যে নিউ ইয়র্কের রিক্সাওয়ালারা, আটলান্টার রিক্সাওয়ালারা, পেনসিলভেনিয়ার রিক্সাওয়ালারা ফরেন রিলেশন কমিটিতে ঢুকছে, আমির খসরু মাহমুদ আর লন্ডনে তারেক রহমানের পাশে বসা হুমায়ুন, তারপরে সালাম, তারপরে সায়েম, এরা কত টাকা খাইছে? আনোয়ার কি জানি, আনোয়ার হোসেন খোকন না জানি কি একটা কুত্তার বাচ্চা আছে না, এখানে ওইখানে ইসের মতো ওই টোকাইয়ের মতো দৌড়ায়, আরো আছে তো। তারেক জিয়ার পাশেই তো পয়সা রয়েছে এক ডোলা সানি আছে না, লেখাপড়া না জানা, আগে তারেক রহমানের গাড়ি চালাইতো, এখন বিএনপির নীতি নির্ধারকদের একজন। আপনি কি জানেন সানির বড় ভাই ব্রাহ্মণবাড়িয়ায় এবং কুমিল্লায় গত 10 বছরে 500 কোটি টাকা ইনভেস্ট করছে ব্যবসায়? 500 কোটি টাকার উপরে কোথা থেকে এসছে? দলের পদ পদবি বিক্রয়। সাকিব, দলের পদ পদবি বিক্রয়। তারেক জিয়ার পাশে বসে এই কাজগুলো করে। এখন তারেক রহমান বলবে আই এম ইনোসেন্ট। ফাক ম্যান, তুমি ইনোসেন্ট, তোমার পাশে বসে লোকগুলো এগুলো করতেছে আর তুমি তাদেরকে প্রশ্রয় দিতেছো। তোমার 2টা ফোন সানি ক্যারি করে। তারেক রহমান তার দলকে সাজানোর জন্য, বাংলাদেশে রক্ষা করার জন্য যোগ্য কোন মানুষকে একবার ফোন করে বলেছে আমার এখন কি করা উচিত? যা তার বাবা করতেন। এটা করবে না, এটা করবে না। তার মুখে খাওয়াইয়া দেয় রয়্যাল লোকজনরা, তার বিছনা ঠিক করে দেয় রয়্যাল লোকজনরা, আর তার পা দাবাইয়া দেয় সানির মতো গান্ডুরা। তো সেক্ষেত্রে তাদের কাছ থেকে আপনি আজকে বলছেন ওমানে বসে তারা উদযাপন করছে, সেখানে বিএনপির নেতা নেত্রীরা যে হাজির হয়। 2 দিন আগে ভাই আপনি আমারে দেখাইছেন বসুন্ধরার ওইখানে বসা বিএনপির নেতা নেত্রীরা ওখানে পাসার কাপড় খুললা আনবীরের সামনে, আনবীরের যে পাচাটা শুরু করলো, এদেরকে তো স্রেফ বেশ্যা হিসাবে বলা যায়। এরা তো স্রেফ বেশ্যা। যে রুহুল কুদ্দুস তালুকদার দুলু, যিনি আনবীরের প্রশংসা করলেন, তাকে আবার প্রমোট করা হয়েছে দলে, কিন্তু সে আরো পদ পেয়েছে। নতুন যে কমিটি ঘোষণা হলো, এই কমিটিতে তাকে আরো বড় পদে বসানো হয়েছে। হবে না কেন? আপনি কি মনে করেন নাকি বিএনপি সরকার গঠন করলে ভারতের সাথে যত চুক্তি হয়েছে এর একটা চুক্তিও বাতিল হবে?